মুরব্বীদেরকে বলবো, যুবক বন্ধুদেরকে বলবো, পর্দা আলের মা এবং বোনদেরকে বলবো, 10টা গুণ অর্জন করলে আল্লাহ জিন্দিগির গুনাহ মাফ করে দেয়। 10টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেয়। 10টা গুণ অর্জন করলে আল্লাহ জান্নাতে তার সাথে দেখা দেয়। আসলে শয়তান মানুষের মধ্যে খোসায় কালামুল্লাহর আলোচনা থেকে মানুষকে অন্যদিকে মানসিকতা ডাইভার্ট করার জন্য। এটা মাইকালা ভাইয়ের দোষ না, এটা দোষটা শয়তানের। শয়তান কিছু লোকের উপরে ভর করে, তাদেরকে খোসায়, যাতে করে মানুষের অ্যাটেনশন অন্যদিকে ডাইভার্ট হয়। সময় কম, আজানের সময় কত তো ভাই? 1:45 আজান আজকে। ওরে আল্লাহ, এতক্ষণ পর্যন্ত কি বলবো না? কয়টা পর্যন্ত? আমি মা বিশাল বড় নামদা। আচ্ছা শুনেন, এবার হলো আনুগত্যশীল হতে হবে দিনের উপরে। কিসের উপরে আনুগত্য করতে হবে বলুন? 10 গুণের 3য় গুণ হলো আনুগত্যশীল হওয়া। নামে মুসলমান নয়, পাগড়িতে মুসলমান নয়। এই মুসলমান নামেই যদি মানুষ মুসলমান হয়, তাহলে তো পৃথিবীতে অনেক নামওয়ালা আছে, সেগুলো কাফের। গরুর গোশত খেলে যদি মুসলমান হয়, তো শকুন বেচারাও তো গরুর গোশত খায়। পাগড়ি মাথায় দিলে যদি মানুষ মুসলমান হয়, শিখেরা জন্মের পরে পাগড়ি মাথায় দেয়। ক্রিকেট খেলে পাগড়ি পরে, ফুটবল খেলে পাগড়ি পরে, সিনেমায় অভিনয় করে পাগড়ি পরে। এক কথায় অকামেও পাগড়ি, সুকামেও পাগড়ি। তাহলে পাগড়ি পরলেই কি মুসলমান? বলেন আপনারা, পাগড়ি পরলেই কি মুসলমান? না, মুসলমান হবে দ্বীন এবং শরিয়াতের পরিপূর্ণ আনুগত্য করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মদিনা থেকে তবুক অভিযানে যাবেন। আল্লাহর নবীজি বললেন, ও মুসলমানেরা, ও ইমানদারেরা, তোমরা তৈরি হও, তবুকের অভিযানে যাওয়া লাগবে। তবুকের অভিযান যখন হয়, তখন মদিনায় বড় খারাপ অবস্থা, প্রচন্ড গরম এবং দুর্ভিক্ষ চলতেছে। সেই সময় আল্লাহর নবী বললেন, আমি জিহাদের মুজাহিদদেরকে নিয়ে তবুক উদ্দেশ্যে রওনা হব। এখন মুনাফিক যারা, তারা নানান ধরনের কথাবার্তা বলতে লাগলো। আমরা জানি ইমানদারের 2 হাত, মুনাফিকের 3 হাত। ইমানদারের কয় হাত? মুনাফিকের কয় হাত? 3 হাত। ইমানদারের 2 হাত, সবারই আছে 2 হাত, কিন্তু মুনাফিক সব কথার মাঝখানে ঢুকায় দেয় একটা হাত, ওইটার নাম অজু হাত। ওইটার নাম কি? অজু হাত। আল্লাহ নবী বললেন, তবুকে আমি মুজাহিদদেরকে নিয়ে যাব। এখন এই মুনাফিকেরা তারা কিছু অজুহাত পেশ করলো। প্রথম অজুহাত হলো প্রচন্ড গরম, প্রচন্ড গরম। দ্বিতীয় অজুহাত হলো আমাদের ছাগল, গরু, দুম্বা, উট, বকরি, ভেড়া এগুলি গরমের কারণে কারিবুল মউত, মৃত্যুর কাছাকাছি চলে গেছে। তৃতীয় অজুহাত হলো ওদের দেশে তো আর ইরি ধান, বোরো ধান নাই, তাদের দেশে ছিল খেজুর। তৃতীয় অজুহাত হলো গাছে গাছে খেজুর পাকা শুরু হয়েছে। এই খেজুর পাকার পরই এই খেজুরগুলো কেটে সংরক্ষণ করে ঘরে তুলতে হবে, না হলে সারা বছরের খাবার আর ঘরে থাকবে না। যেমন উদাহরণ আপনারা বুঝে নেন, আপনাদের ইরি ধান পাকা পাকা ভাব, এমতো অবস্থায় ডাক আসলো তবুকের অভিযানে, তবুক উদ্দেশ্যে আপনারা বললেন ইরি ধান যদি পেকে যায়, ঝড় বৃষ্টি এসে যায়, মাটির সাথে মিশে যায়, খাবো কি? সারা বছর তো না খেয়ে থাকতে হবে। এখন এই নানান নবীজি বললেন, তোমরা যার যা কিছু আছে তাই নিয়ে আমার কাছে চলে আসো। যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করা লাগবে, তোমরা যার যা আছে আমাকে দাও। মহিলারা কেউ নাকের ফুল, কেউ কানের দুল আল্লাহর নবীর হাতে দিতে লাগলো। কেউ বা টাকা দিল, কেউ বা স্বর্ণ দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পোটলা নবীর কাছে নিয়ে আসলেন। ছোট্ট একটা পোটলা আনলেন, আল্লাহর নবীর হাতে দিলেন। রাসূলুল্লাহর সামনে বিরাট বড় একটা স্তূপ হয়ে গেল। টাকা পয়সা সোনা দানা বড় একটা স্তূপ হয়ে গেল। আবু বকর সিদ্দিক কাঁদতেছে, ফোফায় ফোফায় কাঁদে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর
তুমি কেন কাঁদো, কি জন্য কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদি, সবাই অনেক কিছু দিল কিন্তু আমি তেমন কিছু দিতে পারলাম না। আমার মন চেয়েছিল কিন্তু আমার দেওয়ার মতো তেমন কিছুই নাই। নবী জিজ্ঞেস করল, আবু বকর, তোমার ঘরে এখন কি কি সম্পদ আছে? আবু বকর সিদ্দিক ফোফায় ফোফায় কাঁদে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার ঘরে আল্লাহ আর রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া দেওয়ার মতো কোনো সম্পদ নাই, এই জন্য আমি কাঁদি। নবীজি বললেন, আবু বকর কেঁদো না, তোমার দানের পরিমাণ যত ছোট হোক আল্লাহ তাআলা এই দানকে সব থেকে বেশি হিসাবে গ্রহণ করেছেন। একজন মহিলা দুধের একটা বাচ্চা নিয়ে এলো। ইয়া রাসূলুল্লাহ, এই দুধের বাচ্চাটা আপনি গ্রহণ করুন। নবীজি জিজ্ঞেস করলেন, এই দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? ও মহিলা, আমি তো কোনো আনন্দে যাচ্ছি না, আমি তো কোনো ফুর্তি করার জন্য যাচ্ছি না, তোমার এই দুধের বাচ্চাটা দিয়ে আমি কি করব? নবীজি কথা বললেন। মহিলা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে গিয়ে আমার স্বামী মারা গেছে, দ্বীনের জন্য জিহাদ করতে গিয়ে আমার সন্তান মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিধবা নারী। মনে মনে নিয়ত করেছিলাম, আল্লাহর নবী যখন পরবর্তী কোন জিহাদে যাবে, আমি নবীজির জন্য একটা ঢাল, একটা তরবারি কিনে দেব। ইয়া রাসূলুল্লাহ, একটা ঢাল তরবারি কিনে দিতে চেয়েছিলাম। আমার স্বামী নাই, সন্তান নাই, এত দুরবস্থার মধ্যে আছি, আমার 3 বেলা খাবার জোটে না, 1 বেলা খাই তো আর 1 বেলা না খেয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চেষ্টা করলাম, কোনোভাবেই একটা ঢাল কিনতে পারলাম না, একটা তরবারি কিনতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চাটা আপনার কাছে দিতে চাই। আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, যদি ঢালের অভাব হয়, আমার এই দুধের বাচ্চাটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। কোন জালিম, কোন কাফির, কোন শত্রু যদি আল্লাহর নবীর দিকে কোন তীর ছুঁড়ে মারে, ওই তীর ফিরানোর জন্য যদি কোন ঢাল পাওয়া না যায়, আমার এই দুধের বাচ্চাটাকে ওই ঢালের সামনে, ওই তীরের সামনে দেবেন, আমার এই বাচ্চাটা ঢালের কাজ করবে। কোন জালিম, কোন কাফের আল্লাহ নবীর দিকে যদি তরবারি মারে, ওই তরবারি ফিরানোর জন্য কোন ঢাল যদি না পাওয়া যায়, আমার এই দুধের বাচ্চাটাকে ওই তরবারির সামনে ধরবেন, আমার বাচ্চাটা কেটে যাবে, 2 টুকরা হয়ে যাবে, আমার কোনো আফসোস নাই। কিন্তু রহমতের নবী আল্লাহর হাবিবের গায়ে তরবারির আঘাত লাগবে না। নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহ নবী কাঁদলেন আর বললেন, ও মহিলা, তুমি ঢাল দিতে চেয়েছো, তরবারি দিতে চেয়েছো, কিন্তু টাকা নাই, পয়সা নাই, দিতে পারো নাই। তুমি দুধের বাচ্চাকে ঢাল হিসাবে জিহাদের ময়দানে দিতে চাচ্ছ, দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না। রহমতের নবী এত নিষ্ঠুর নয়, যাও, তোমার মনের বাসনা আল্লাহ পূর্ণ করে নিয়েছেন। আমার বন্ধুরা, দ্বীনের আনুগত্য কারে বলে? ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। দ্বীনের আনুগত্য, শরিয়াতের আনুগত্য, নবীর আনুগত্য, ইসলামের আনুগত্য কাকে বলে? 80টা মুনাফিক নানান অজুহাত দিয়া এই জিহাদে গেল না, রাসূলুল্লাহর সাথে জিহাদে গেল না। কেউ অজুহাত দিল গরমের অজুহাত, কেউ অজুহাত দিল বিবি অসুস্থ অজুহাত। আসলে নানান অজুহাত দিয়া 80টা মুনাফিক গেল না। এই 80টা মুনাফিকের পালায় পড়ে 3 জন ইমানদারও তবুকের যুদ্ধে গেল না। নাউযুবিল্লাহ। তাহলে মুনাফিকদের নানান অজুহাত থাকে। এই মুসলমান, দ্বীনের জন্য কোনো অজুহাত চলবে না। বলেন, দ্বীনের জন্য কি চলবে না? আল্লাহর শরীয়ত পালনের ক্ষেত্রে কোনো অজুহাত নাই। সামি'না ওয়া আতা'না, শুনলাম, আল্লাহ যা বলেছে মেনে নিলাম, এটাই হলো আল্লাহ এবং রাসূলুল্লাহর আনুগত্য। তাহলে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী হবে পুরুষ, সত্যবাদিনী হবে নারী। পুরুষও সত্য কথা বলবে, নারীও সত্য কথা বলবে। আচ্ছা, আপনারা বলেন তো, মিথ্যা কথা কি আমাদের দেশে আছে? না না, এটা আন্দাজে জানেন না আপনারা। অন্যান্য জায়গায় মিথ্যা কথা আছে, বাংলাদেশে মিথ্যা কথা নাই। তারপর আপনারা বলেন মিথ্যা আছে। মিথ্যা আছে কেমনে বুঝলেন? দেখাইতে পারবেন? বাংলাদেশে মিথ্যা নাই। তবে একটা জিনিস,
মাঝে মাঝে শয়তান গাছের ডালে দাঁড়াইয়া চিন্তা করে, আল্লাহ আমি আর কি শয়তান, তোমার কিছু বান্দা বান্দি আছে, এরা তো আমার থেকে বড় শয়তান। কিছু লোক আছে মাশাআল্লাহ, মাইকের সামনে ক্যামেরার সামনে, কিছু মহিলা কিছু পুরুষ আমার দেশে আছে, এরা বাড়ির থেকে যখন বের হয় ক্যামেরার সামনে মাইকের সামনে দাঁড়ানোর জন্য, তখন ঠোঁটে একটু গ্লিসারিন আর জিহ্বা একটু ভেজলিন লাগায় আসে। আরে বাপরে বাপ, টাস টাস করে মিথ্যা কথা কয়, না ঠোঁটে বাজে না জিহ্বায় বাজে। এখন শয়তান গাছের ডালে দাঁড়ায় চিন্তা করে, আল্লাহ আমি আর কি শয়তান, এটা তো আমার থেকে বড় শয়তান। এখন শয়তান কয়, ভাই রে বোন, এ ভাই তোর পাও দুইটা একটু আগায় দে, আমি একটু কদম বসি করি। তোর মতো শয়তান কোন দেশে থাকলে আমার মতো শয়তান ডিউটি না দিলেও চলবে। কেন আমি বেহেশতের মিথ্যা বলছিলাম দুজনে। আচ্ছা শয়তান জান্নাতে মিথ্যা কয়জনে বলছিল? কে কে? আদম হাওয়া আলাইহিস সালাম। এই দুজনকে শয়তান মিথ্যা বলতে গিয়ে কতবার বুক কাঁপছে, কলিজা কাঁপছে। আর আমরা মিথ্যা বলি অবলীলায়, ঠাস ঠাস করি। চোখের সামনে একটা ঘটনা ঘটছে, চোখের সামনে আমি দেখছি, এইটারে একদম রাতটারে সোজা উল্টে দিন বানায় ফেলছে, দিনটারে উল্টে রাত বানায় ফেলছে। এরকম ঠাস ঠাস করে কিছু মহিলা কিছু পুরুষ মিথ্যা কথা কয়, জিহ্বায় বাঁধে না, চোখে পলক পড়ে না, মুখটা বাঁকা হয় না। শয়তান কয়, ভাই আমার থেকে তোরা বড় শয়তান, তোদের মতো শয়তান থাকলে আর এইরকম ডাহা মিথ্যা কথা বলতে পারলে আমাকে আর ডিউটি পালন করতে হবে না। দুনিয়ায় যত পাপ আছে সব পাপের বড় পাপের নাম হলো মিথ্যা। পৃথিবীতে সব পাপের বড় পাপের নাম কি? সব পাপের মা হলো মিথ্যা। সুতরাং আজকে সে মিথ্যা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা ছড়িয়ে গিয়েছে। মিথ্যা এখন নানান শৈল্পিক সৌন্দর্য দিয়ে মিথ্যাকে উপস্থাপন করা হয়। মিথ্যা এখন এরকম। তবে একটা বিষয় মনে রাখবেন, একটা মিথ্যাকে সত্য বানানোর জন্য হাজারটা মিথ্যা কথা বললো মিথ্যা মিথ্যাই থেকে যায়। আর দিন শেষে একটা সত্য, যতই আপনি মিথ্যা বানানোর চেষ্টা করেন, সত্যটা শেষ পর্যন্ত কি থেকে যায়? সত্যই থেকে যায়। এই জন্য মিথ্যা, পৃথিবীতে যত অভিশাপ আছে, পৃথিবীতে যত লানত আছে, পৃথিবীতে যত মানব চরিত্রের খারাপ দিক আছে, তার মধ্যে একটা জঘন্য দিকের নাম হলো মিথ্যা। মিথ্যা। আমার মায়েরা যারা এসেছেন, আমার বোনেরা যারা এসেছেন, মিথ্যাকে ঘৃণা করুন, মিথ্যাকে ঘৃণা করুন, মিথ্যাকে পরিহার করুন, মিথ্যা থেকে দূরে থাকুন। আর মিথ্যা তো দূরের কথা, একটু হিপোক্রেসি পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু হিপোক্রেসি পর্যন্ত আল্লাহর নবী পছন্দ করেননি। একবার নবীজি এক বাজারে গেছে, এই বাঁশবাড়িয়া বাজারে পাশ দিয়ে, কথার কথা আর কি, নবীজি যাচ্ছেন, আল্লাহ নবী এক দোকানের সামনে গিয়ে নবীর সন্দেহ হলো এই দোকানদার কিছু মিথ্যার আশ্রয় নিয়েছে, অর্থাৎ উপরে ভালো জিনিস, নিচে খারাপ জিনিস। রাসূলুল্লাহর মনে হলো সহিহ হাদিস। আল্লাহ নবী গেলেন এবং গিয়া ওই খাবারের মধ্যে নবীজি হাত ঢুকায় দিলেন। নবীর সন্দেহ সঠিক হলো, উপরে মিথ্যা দেওয়া, ধোকা দেওয়ার জন্য উপরে ভালো জিনিস, নিচে খারাপ জিনিস। নবীজি ডাক দিলেন, ইয়া সাহিবুত তাআম ইশফি, এই খাদ্যওয়ালা দোকানদার, ব্যাপারটা কি? সে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো করি নাই, আসমানে করছে। নাউযুবিল্লাহ। এই যে এতটুকু ধোকাবাজি, অর্থাৎ সরাসরি মিথ্যা বলে নাই, মিথ্যার আশ্রয় নিয়েছে, নবীজি এইটাও সহ্য করেননি। আল্লাহ নবী বললেন, মান গশানা ফালাইসা মিন্না, এরকম ধোকাবাজি মিথ্যাবাদী যারা করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ বলবেন না? এরকম মিথ্যাবাদী, এরকম ধোকাবাজি যারা করে তারা আমার উম্মতের, মান গশানা ফালাইসা মিন্না। সুতরাং আজকে আমি এই কেশবপুরের মুরব্বীদেরকে বলবো, যুবক বন্ধুদেরকে বলবো, পর্দা আলের মা এবং বোনদেরকে বলবো, 10টা গুণ অর্জন করলে আল্লাহ জিন্দিগির গুনাহ মাফ করে দেয়। 10টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেয়। 10টা গুণ অর্জন করলে আল্লাহ জান্নাতে তার সাথে দেখা দেয়। এর মধ্যে অন্যতম একটা গুণ হলো সত্যবাদী হওয়া, সত্য কথা বলবো। আজকে সমাজে মিথ্যার ছড়াছড়ি, একটা কোর্ট কাছারি, আদালত, থানা, পার্লামেন্ট পর্যন্ত মিথ্যা চলে গেছে। আমরা হক কথা বলতে চাই না, বলি না। আর অনেক সত্য আছে আমরা গোপন রাখি, বলি না, বললে চাকরি থাকবে না। কথা ঠিক কিনা বলুন? বর্তমান পৃথিবীর অবস্থা হলো,
কেউ মূলা চুরি করলে তার হয় ফাঁসি, আর কেউ 7 খুন করলে সে মাপ পায় একটা হাসি। তো সুতরাং সেই দুনিয়ায় অনেক কথা আমরা বলি না, আসুন, মিথ্যা আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। আজকে দামি দামি মানুষেরা মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা না, ডাহা মিথ্যা, ঠাডা পড়া মিথ্যা কথা বলে। দেশের বড় বড় মানুষগুলো মিথ্যা কথা বলেন, আমি তাদের নাম নিলাম না, তাদের নাম নিলে হয়তো আপনারা রেগে যাবেন, খেপে যাবেন। অনেক বড় বড় মানুষগুলো একদম ডাইরেক্ট স্টেট মিথ্যা কথা বলে। মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানত, মিথ্যাবাদীর উপরে নবীর লানত, মিথ্যাবাদীদের উপরে ফেরেশতার লানত, মিথ্যাবাদীদের উপরে কুল কায়নাতের লানত। মিথ্যা আজকে একটা সত্য হয়ে গিয়েছে, মিথ্যা আজকে একটা শিল্প হয়ে গিয়েছে। মানুষ মিথ্যা তো বলে, মিথ্যাকে সামান্যতম ভয় পায় না মিথ্যা বলার জন্য। কিয়ামতের ময়দানে কিন্তু মিথ্যা চলবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে কিন্তু কথা ঘুরায় বলা যাবে না, পেছায় বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। ধাপ্পাবাজি, ধোঁকাবাজি, হিপোক্রেসি, চগলখড়ি, ভণ্ডামি, এগুলো কিন্তু কিয়ামতের ময়দানে চলবে না। জবান বন্ধ। এই হাত ঘোষণা দেবে, এই পা ঘোষণা দেবে, মিথ্যাবাদীদের স্বরূপ উন্মোচিত করে দেবে। কিয়ামতের ময়দানে অনেক বড় বড় মানুষ এই মিথ্যাবাদীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ল্যাংটা করে দেবেন, উলঙ্গ করে দেবেন। তাদের হাত পাও বলবে, আল্লাহ ডাহা মিথ্যা কথাই জিহ্বা দিয়ে বলেছে। এজন্য আসুন, আমি নিজেকে নসিহাত করি, আপনাদেরকে নসিহাত করি, মিথ্যা ভয়াবহ পাপের নাম, মিথ্যা জঘন্য পাপের নাম, মিথ্যা লানতের পাপের নাম। আল্লাহ তাআলা এই মিথ্যা নামক পাপ থেকে আমার মা বোন এবং আমাদের কলিজার টুকরা স্নেহের মেয়েদেরকে, আমার যারা পুরুষ আছি, আমরা পুরুষ সম্প্রদায়, পুরুষ জাতি, আমাদেরকে আল্লাহ তাআলা মিথ্যার মতো জঘন্য পাপাচার থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। বলেন আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা বাচ্চার কাছ থেকেও শিক্ষা নেওয়া যায়। আব্দুল কাদের জিলানী ছোট্ট একটা বাচ্চা, নাম শোনেন নাই? পৃথিবীর প্রথম আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয়ের নাম হলো মাদ্রাসায়ে নিজামিয়া। এই যে আমরা বলি অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, ওয়ার্ল্ড ফেমাস ইউনিভার্সিটি না, পৃথিবীতে আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক প্রথম এডুকেশনাল ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি প্রথম যেটা হয়েছে সেটা হলো বাগদাদে। ওটার নাম ছিল মাদ্রাসায়ে নিজামিয়া। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ওই জায়গার ছাত্র, আব্দুল কাদের জিলানী ওই জায়গার ছাত্র। তো ছোট্ট একটা আব্দুল কাদের জিলানী, সে যাবে ওই বাগদাদের মাদ্রাসায়ে নিজামিয়ায় পড়ার জন্য। যাওয়ার সময় মা বলল, বাবা খবরদার কখনো মিথ্যা বলবে না, আর যে কোনো বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহর উপরে ভরসা রাখবে। যাও, তোমাকে আল্লাহর উপরে সফর্দ করে দিলাম। একটা ব্যবসায়ী কাফেলার সাথে দিয়ে দিল। ওই যুগে তার ওরকম গাড়ি ছিল না, স্টিমার ছিল না, ট্রেন ছিল না, পায়ে হেঁটে হেঁটে কাফেলা যায়, রাতের বেলায় নিরাপদ জায়গায় অবস্থান করে। যেই একটা এলাকা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ব্যবসায়ীদের উপরে ডাকাতের আক্রমণ হলো। এখন ছোট্ট মানুষ, মাথায় টুপি, গায়ে জামা, সুন্নতি জামা, এই ছোট্ট মানুষটা যাচ্ছে, ডাকাতেরা ওই ব্যবসায়ীদের সব চুরি করে নিয়ে গেল, ডাকাতি করে মারধর করে নিয়ে গেল। ওই ছোট্ট বাচ্চাটা দেখে একটু দুষ্টমি করে, যশোরে কি বলে ফাইজলামি, দুষ্টমি কি বলেন আপনারা? হ্যাঁ, এই দুষ্টমি করে একজন ডাকাত ওই ছোট্ট বালকটারে জিজ্ঞেস করলো, কি বাবু তোমার কাছে কিছু আছে নাকি? ছেলেটা বলল, হ্যাঁ আছে। কি আছে তোমার কাছে? আমার কাছে আছে কয়েকটা স্বর্ণ মুদ্রা, আশরাফি। কি আছে বলেন তো? আশরাফি মানে স্বর্ণ মুদ্রা। এখন ডাকাতেরা কয়, কি ব্যাপার, ইউটিউব বাচ্চার কাছে আশরাফি? এখন তারা খুঁজে দেখলো আশরাফি তো দূরের কথা, একটা কানা করিও না। ডাকাতেরা রাগ হইল, ডাকাতের সাথে মিথ্যা বলা। সর্দারকে ডেকে আনলো, সর্দার এই ছোট্ট বাচ্চাটা দেখা যায় ছোট, কিন্তু সে তো মিথ্যাবাদী। বাচ্চার মেজাজ গরম হয়ে গেল, তোমরা আমাকে মিথ্যাবাদী কেন বলো? আমি মিথ্যাকে ঘৃণা করি, অপছন্দ করি, তোমরা কেন আমাকে মিথ্যাবাদী বলো? তো ডাকাতের বলে, তুমি বললা তোমার কাছে আশরাফি আছে, আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম তোমার কাছে কানা করিও নাই, তো এই জন্য আমরা রাগ হয়েছি। কয় যে আশরাফি তো আমার কাছে আছে। এই বলে কোটটা খুললো, দুই বগলের নিচে ছোট ছোট দুইটা চোরা পকেট, ওর মধ্যে মায়ের স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে দিয়েছে।
ডাকাতরা তো চিন্তাই করতে পারে না যেই জায়গায় স্বর্ণ মুদ্রা। এখন ডাকাতের সর্দার বলতেছে, এই ছেলে, মানুষ ডাকাতের হাত থেকে বাঁচার জন্য, চোরের হাত থেকে বাঁচার জন্য থাকলেও না বলে, আর তুমি কেউ পায় নাই, তুমি কেন হ বললা? তোমরা কেন জিজ্ঞেস করলা? তো তুমি মিথ্যা বললেই পারতা। কয় না, আমার মা আসার সময় আমাকে সবক দিয়েছে মিথ্যা বলা যাবে না। তো তোমার মা তো এই জায়গায় নাই, একটু মিথ্যা বললে কি হতো? ছোট্ট বালক উঠে বলছে, শোনো, আমার মা এখানে নাই তা আমি জানি, কিন্তু আমার মায়ের যিনি রব, আমার যিনি রব, ওই আল্লাহ তাআলা, তিনি সব জায়গায় দেখতেছেন। আরশে আজিম থেকে সব জায়গার খবর তিনি রাখেন। আমার মা দেখবে না এটা আমি জানি, কিন্তু আমি যদি মিথ্যা বলি আমার আরশের মালিক জানবে। আমার মা এটা পছন্দ করেন না। ডাকাতের অন্তর্দৃষ্টি খুলে গেল। এতটুকুনো বাচ্চা ডাকাতের ভয় করল না, আশরাফি হারানের ভয় করল না, এবং সে সত্য কথা বলল, সত্যের উপরে অটল ছিল। সে লম্বা চূড়া গল্প আপনারা ছোটবেলা অনেকেই হয়তো সিলেবাসে পড়েছেন, সুতরাং সেদিকে আমি যেতে চাই না। শুধু আমি এইটুকু বলতে চাই, সত্য বলার অভ্যাস করা, সত্য পথে চলা, সত্য কথা বলা, সত্যের উপরে ইস্তেকামত থাকা, এটা একটা দারুণ গুণ, মুমিনের বড় গুণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণটা অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এরপরে হলো ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত। মা, এবার একটু মহিলাদের বদনাম করব। মহিলারা আবার রাগ করবেন না যে কোন পীরজাদা পীর সাহেব কোথা থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, সে আমাদের মহিলাদের বিরুদ্ধে বলছে। আসলে ধৈর্যের কথা যদি বলি তো আমার কাছে এখন মনে হয় আমার মা বোনরা একটু বেশি অধৈর্য হয়ে গেছেন। আল্লাহ তাআলা বাচ্চা সন্তান পুরুষের পেটে দেয় না নারীর পেটে দেয়? কেন দেয়? নারীকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ধৈর্যশীলা করেছেন, কিন্তু এখন জমানা উল্টে গেছে। জমানা উল্টে গেছে। গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এখন এক ঢাকা শহরে প্রতি 4 মিনিটে একটা বিবাহ বিচ্ছেদ হয়, প্রতি 4 মিনিটে একটা ঘর ভাঙে, এবং এই ঘর ভাঙার পিছনে নারীরা, মহিলারা দায়ী বেশি, এবং মহিলাদের অধৈর্য হলো অন্যতম কারণ। ধৈর্য নাই, ধৈর্য নাই। নারী এবং পুরুষ উভয়ই ধৈর্যশীল হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ধৈর্য হলো একটা বড় গুণ। ধৈর্য যদিও তিতা, কিন্তু ওই ধৈর্যের ফল হলো অনেক মিষ্টি। সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন। সবরে জামিল, হযরত ইউনূস আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তার উপরে পাথরের বৃষ্টি পড়েছিল, ধৈর্য ধারণ করেছেন। শুধু তাই নয়, আমি যতবার মক্কা মদিনা আল্লাহ তাআলা আমাকে নেয়, বছরে 3 বার 4 বার 5 বারও আল্লাহ তাআলা কখনো নেয়। যতবার আমি মক্কায় গিয়েছি, যতবার গিয়েছি বাইতুল্লাহর পূর্ব দিকে, অর্থাৎ সাফা মারওয়া পাহাড়ের পূর্ব দিকে জাবালে আবু কুবাইস, এই আবু কুবাইস পাহাড়ের উত্তর পূর্ব কোণে যেই জায়গাটিতে, ওখানে গেলেই মনটা ব্যথায় ভরে ওঠে। আহারে, আমার নবী, রহমতের নবী এই জায়গায় 36 মাসের উপরে এই জায়গায় জেল খেটেছেন, অবরুদ্ধ ছিলেন। কি কঠিন অবস্থা! এই পৃথিবীতে যত বড় জালিমের জেলখানা হোক, অন্তত 24 ঘন্টায় 2 বার খোলে খাবার দেয়, সপ্তাহে 1 বার হলেও গোসল করার পানি দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এই শিয়াবে আবি তলেবে অবরুদ্ধ ছিলেন। সালাম বন্ধ, কালাম বন্ধ, সবকিছু বন্ধ।
রাতের বেলায় ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পেরে বিভিন্ন গাছের থেকে পাতা এনে ঘাস, শিশিরের ভিতরে যে ঘাস হয় সে ঘাসগুলো খেয়ে খেয়ে সাহাবীরা জীবন ধারণ করেছেন। আর যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, তখন আল্লাহ নবীর কাছে বলেছি, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? নবীজি বলেছেন, ধৈর্য ধারণ করো, নাসরুল্লাহিল করিম, নাসরুল্লাহিল করিম, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে, নিকটেই আছে। বন্ধুরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, একবার একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো, ওরকম জায়গায় যদি আপনি আমি হতাম, মাথার উপরে ছাদ নাই, পায়ের নিচে আশ্রয় নাই, খাবার নাই, গোসলের পানি নাই, 36টা মাসের উপরে, 3 বছরের উপরে সেই জায়গায় মানবতর জীবন যাপন করা, কি ধৈর্যের চরম পরীক্ষা দিতে হয়েছে এই দিন প্রতিষ্ঠার জন্য। দিন প্রতিষ্ঠার জন্য আজকে মুনাফিক মার্কা কিছু মুসলমান, সুবিধাভোগী কিছু মুসলমান, বুকজুয়া কিছু মুসলমান, ডাকাত কিছু মুসলমান, ক্ষমতা লোভী কিছু মুসলমান, স্বার্থবাদী কিছু মুসলমান আজকে সামান্য একটু স্বার্থের জন্য, লালসার জন্য তারা সব ভুলে যায়। অথচ এই দিন প্রতিষ্ঠার জন্য, দিনের দাওয়াতের জন্য, ইসলামকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, কালেমার দাওয়াতের জন্য নবীজি, রহমতের নবী, তার সাহাবীদেরকে নিয়ে 36টা মাস কষ্ট করলেন, ধৈর্য ধারণ করলেন। সেই ধৈর্যের কোন তুলনা হয় না। আসুন, পৃথিবীতে মুসলমান অধৈর্য হয়ে কখনো কিছু করা যাবে না। ধৈর্য, আল্লাহর উপরে ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন, উত্তম প্রতিদান, উত্তম ফল আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। মা বোনদেরকে বলি, মা, ঘরের মধ্যে আপনাদের যাদের কর্মজীবী স্বামী আছে, অনেক মহিলারা অধৈর্য, সংসার সুখের হয় রমণীর গুণে। মাগো, আপনার স্বামী কর্মজীবী, মাঠে ঘাটে কাজ করে, আপনার ছেলে কর্মজীবী, মাঠে ঘাটে কাজ করে, আপনার বাবা কর্মজীবী, মাঠে ঘাটে দোকানে কাজ করে। মা, ঘরে চাউল নাই, ডাউল নাই, তরকারি নাই, কাপড় নাই, সোপড় নাই, ঘরে আসার সাথে সাথে বলবেন না স্বামী ঘরে আসলো, বাবা ঘরে আসলো, ছেলে ঘরে আসলো। ধৈর্য ধারণ করুন, আগে তার গায়ের জামাটা খুলে দেন, তারপরে আপনার যা আছে, গ্লাস থাকলে গ্লাস, বাটি থাকলে এক পেয়ালা পানি দেন। ঘরে যদি কারেন্ট থাকে পাখাটা ছেড়ে দেন, গরিব যদি হন তালের ভাঙা পাখাটা দিয়ে একটু বাতাস দেন। এরপরে তার যখন মনে একটা প্রশান্তি আসবে, এবার চাউল নাই, ডাউল নাই, তরকারি নাই, বিড়ি নাই, সিগারেট নাই, কি নাই পরে বলেন। কিন্তু আমার দেশের কিছু নারী এত অধৈর্য, স্বামী আসছে মাঠের থেকে কাজ করে, আল্লাহ কি বলেছেন, ওয়া আয়াতুল লাহুম আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। নারীর কাছে অবস্থান করার জন্য, নারীর কাছে থাকার জন্যই তো আল্লাহ তাআলা পুরুষকে বানিয়েছেন, নারীর কাছে থাকার জন্য নারীকে আল্লাহ তাআলা বানিয়েছেন, স্বামী স্ত্রী। সুতরাং আপনাদের কাছে পুরুষ যখন সারাদিন পরিশ্রম করে তার স্ত্রীর কাছে যায়, তার মায়ের কাছে যায়, তার মেয়ের কাছে যখন ঘরে ফিরে যায়, তখন পুরুষের সারাদিনের কষ্ট, গাধার মতো খেটেছে, ঘোড়ার মতো খেটেছে, পরিশ্রম করেছে, অবর্ণনীয় কষ্ট করেছে, সব দুঃখ কষ্ট, সব ঘাম, সব শ্রম তার অন্তর থেকে ধুয়ে মুছে যায়, মানসিক প্রশান্তি লাগে নারীর কাছে গেলে। আর ঘরে গেলে সেই নারী যদি প্যানানি, ঘ্যানানি যদি শুনতে হয়, তাহলে কার ভালো লাগে? তখন তো মনে হয় এই ঘরের থেকে জঙ্গলটা অনেক ভালো। এই জন্য আমি মা এবং বোনদেরকে বললাম, মা, পুরুষের মধ্যে ধৈর্য কম, নারীদের ভিতরে ইদানিং মনস্তাত্ত্বিক ভাবে নারীদের ধৈর্যটা অনেক কমে গিয়েছে, যার কারণে সিজার করার প্রবণতা বেড়ে গিয়েছে। নারীর ধৈর্য কমে যাওয়ার কারণে তালাক প্রবণতা বেড়ে গিয়েছে। নারীর ধৈর্য কমে যাওয়ার কারণে সংসারে স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ লেগে গিয়েছে। ওই যে একবার শুনছিলাম, স্বামী স্ত্রী খালি ঝগড়া করে, মানে সাপ আর বেজি, কেউ কাউরে ছাড়ে না। তো এক হুজুরের কাছে গেছে, হুজুর একটু তদবির দেন। হুজুর পানি পড়া দিছে। বাবা, যদি ঝগড়া লেগে যায় তো এই পানি মুখের ভিতরে নিয়ে ধৈর্য ধারণ করবে, মুখ খুলবে না। তো এখন স্বামী স্ত্রী ঝগড়া তো লাগছে জন্মের মতো, কেউ কারে ছাড়ে না। হঠাৎ ওই পানি পড়ার কথা মনে পড়ছে, তো স্বামী মুখের মধ্যে পানি নিয়ে চুপ করে বসে আছে। স্ত্রী চিন্তা করলো, ব্যাপার কি, বেচারে এত বলি
বেটায় মনে চেতেই না, মাতেই না ব্যাপারটা কি। তারপরে একদিন, 2 দিন, 5 দিন এরকম করে স্ত্রী ক্লান্ত হয়ে গেছে। শেষে হুজুরের কাছে গিয়ে কয়, হুজুর আমার স্বামীটা আগে তো আমার মারধর করতো, কথায় কথায় গালি দিত, অনেক উত্তেজিত হইতো, হুজুর এখন তো হয় না, তো শুনছি আপনার কাছ থেকে তদবির আনছে। কি তদবির? কয় বাবারে সত্যি কথা, আমি আল্লাহর দিকে তাকায় বলি, আমি কোনো পানিতে ফুও দেই নাই, কোনো তাবিজ তোমার কিচ্ছু দেই নাই, পানিটা দিছি আর আল্লাহর কাছে আকাশের দিকে তাকায় বলছি, আল্লাহ লোকের ধৈর্য দাও, পানিটা যেন মুখের মধ্যে ধৈর্য নিয়ে বসে থাকতে পারে। তাহলে এই পানি মুখের মধ্যে ধৈর্য নিয়ে বসেছিল, তুমি গালে গেলাস করছো, পানিও ফেলে নাই, ধৈর্যের বাদও ভাঙে নাই, দুইজনের আর হাতাহাতি মারামারিও লাগে নাই, সংসার ভালো হয়ে গেছে। তো ধৈর্য এটা একটা ভালো গুণ। আল্লাহ তাআলা এই ধৈর্য ধারণ করার তৌফিক। আমার বোধহয় সময় একদম শেষের দিকে চলে আসছে। ধৈর্য ধারণ করার 10টা গুণ। আল খাশিঈনা ওয়াল খাশিআত, পুরুষ এবং নারী উভয় আল্লাহ তাআলাকে ভয় করবে। পুলিশের ভয়, আর্মির ভয়, জেলের ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না, আল্লাহর ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায়। এরপর ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, পুরুষ নিজের জন্য কিছু দান করবে, নারী আল্লাহর জন্য কিছু দান করবে। ভালো কাজে দান করা, ভালো কাজে দান করা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, নেকের কাজে, কল্যাণের কাজে দান করা। আল্লাহ নবী একবার ঈদগাহে যাচ্ছিলেন, নারীদেরকে ডেকে ডেকে বলেন, হে মহিলারা, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। আমি মেরাজে গিয়ে দেখলাম অধিকাংশ জাহান্নামের অধিবাসী হলো নারী। তো নারী জাহান্নামে যাওয়ার 2টা কারণ, একটা হলো নারী অভিশাপ দেয় বেশি, আর একটা হলো নারী বখিলামি, কিপটামি করে, দান সাদকা করে না। সুতরাং এই দান সাদকাটা যে কোনো ভালো কাজে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, গরিব হোক, দুঃখী হোক, কন্যা দায়গ্রস্ত হোক, ভালো কাজে দান করা, ভালো কাজে দান করা। যারা দান করে তারা আল্লাহর বন্ধু, যারা কৃপণতা বখিলামি করে ওরা আল্লাহর দুশমন। বলেন বখিলরা কি? বলেন সবাই বলেন, বখিলরা কি? আল্লাহর দুশমন। সুতরাং আমরা দান করব। এই যে মাহফিল হচ্ছে, যে যুব সমাজ আজকের মাহফিল, এই যে যুব সমাজ আজকের মাহফিলটা করছেন, এই যুব সমাজ এই মাহফিলটা করতে তারা অনেক ধরনের বেগ পেতে হয়েছে, নানান ধরনের খরচ তাদের আছে। আপনাদের কাছে সে যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি আপনাদের কাছে এই আবদার তারা পেশ করেছে যে দানের দ্বারা আল্লাহ খুশি হয়, দানের দ্বারা বিপদ আপদ কেটে যায়। ভালো কাজে সহযোগিতা করা, ভালো কাজে পার্টিসিপেট করা আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ নবী পছন্দ করেন, কোরআন উৎসাহ দিয়েছে। সুতরাং আপনাদের কাছে এখন কিছু ভলান্টিয়ার ভাইরা যাবে, কিছু ভলান্টিয়ার ভাইরা যাবে, মায়েদের কাছেও যাবে, মায়েদের কাছে, বোনেদের কাছেও যাবে, পুরুষদের কাছেও যাবে। আপনারা এই ভালো কাজে